সানভিকে মামাবাড়িতে রেখে আমরা চলে গেলাম হাবড়াতে। সামনেই সানভির জন্মদিন, তাই ভাবলাম সানভির জন্মদিনের ড্রেসটা কিনে নিয়ে আসি। রেডি হয়ে নিয়েছি। আমরা কোথায় যাচ্ছি সবাইকে বলো? সানভি যাচ্ছে সানভির মামা বাড়িতে, আর আমি যাচ্ছি সানভির জন্য ড্রেস কিনতে, বার্থডে ড্রেস, তাই না পাপা? সানভিকে রেখে মামা বাড়িতে রেখে তারপর আমি সানভির জন্য বার্থডে ড্রেস কিনতে যাচ্ছি, তাই না? কি মজা। আর সানভির আবার ঠান্ডা লেগেছে, দেখো নাক দিয়ে জল বেরোচ্ছে, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তাই না? কি আনন্দ, ঘুরতে যখনই যাবে না তখনই ওর আনন্দ। মামা তাই 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 সবাইকে বলো তো তাই তাই তাই, দেখছে দুষ্টু। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো। আর আজকে আমরা যাচ্ছি কোথায় বলে দাও? মামা বাড়ি। টিং টিং। এখন মামা বাড়িতে রাখবো, তারপর বেরোবো। আর আজকে আমরা হাবড়া যাচ্ছি সানভির বার্থডে ড্রেস কিনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার্থডে তো চলেই আসলো, তাই সানভির জন্য ড্রেস কিনবো, সানভির ঠাম্মির জন্য শাড়ি কিনবো, আরো অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাবো, এক্ষুনি যাবো, ঘুম পেয়ে গেছে আজকেও। তো আজকে আমরা যাচ্ছি স্কুটি করে, ট্রেনে যাবো না, ট্রেন ধরলে একটা তাড়া থাকে, তো ভাবলাম গাড়িতেই যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরা বেরোবো, চলো মামা বাড়িতে যাবো, চলো। আম্মামকে স্কুটিতে বসিয়ে ভালো করে ঘুমটা দিয়ে আমরা চলে আসলাম মামা বাড়ি। মামা বাড়িতে এটা কি? এটা ডগি। মামা বাড়িতে আসার সময় 4 বার টুপিটা খুললো মেয়েটা। এটা কি দেখো, একটু ভয় পায় না। এটা কি ডগি? তাই ডাকছিল। সানভিকে এখন মামা বাড়িতে রেখে যাবো। মামান টাটা, এখন চলে যাবো আমরা, টাটা টাটা। দেখেছো ডাকছে, এ জয় বললো। ও পাপাকে তো ডাকে তো, এ জয়, তুমি দেখো, তুমি দেখো এটাকে, দেখো কি খুশি। সোনামাকে রেখে আমরা এখন বেরোবো, তার আগে মাথায় আমি একটুখানি হেলমেটটা পরে নিয়েছি। আর সানভি দেখো আমার হেলমেটটা ধরে টানাটানি করছে। সোনামাকে মায়ের কাছে রেখে আমরা বেরিয়ে পড়লাম। খুব ঠান্ডা, 2 দিন থেকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। আমরা বলতে বলতে হাবড়ায় পৌঁছে গেছি। প্রথমে আমি চলে গেলাম একটা কসমেটিকের দোকানে, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন ধরো মাথার স্পা, শ্যাম্পু আর একটুখানি সিরাম নিয়ে নিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম শাড়ির দোকানে, কারণ সামনেই তো মাম্মামের জন্মদিন, কিছু তো কেনাকাটা করতে হয়। সানভির জামা কিনবো বলে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তারপর ভাবলাম একটুখানি শাড়ি কিনে নিই সানভির ঠাম্মির জন্য। দেখো এই শাড়িগুলো দেখছি। কমপ্লিট, আমার শাড়িটা হলো আর আমার শাশুড়ি মায়ের শাড়িটা হলো। এই দেখো শাড়ির ব্যাগ, বাড়িতে গিয়ে দেখাবো। এখনো মাম্মামের জামা কিনিনি, এখন মাম্মামের জামা কিনবো। যার বার্থডে তারই জামা কেনা হলো না এখনো। চলো, মাম্মাম আর মাম্মামের পাপার ড্রেস বাকি আছে। শাড়ি কেনার পর সানভির পাপার জন্য পাঞ্জাবি কিনবো বলে এই দোকানে চলে এসেছি। অনেক রকমই পাঞ্জাবি দেখাচ্ছে, সানভির পাপার আর পছন্দই হচ্ছে না। আমাদের 4 জনের ড্রেস কেনা হয়ে গেছে, এখনো সোনামায়ের ড্রেস কিনতে পারিনি। যার বার্থডে তার ড্রেস না কিনে আমরা আমাদের 4 জনের ড্রেস কিনে ফেলেছি। ঠাম্মি, দাদু ভাই, ওর পাপার আর ওর মাম্মামের 4 জনের ড্রেস কেনা হয়ে গেছে। না চলো দেখি সামনে। এই দেখো আমার খুব মন খারাপ হচ্ছে, মাম্মামের ড্রেসটা এখনো কেনা হয়নি। মাম্মামের ড্রেস এখনো কিনতে পারিনি, 8:30 বেজে গেছে রাত। দেখো আমাদের সবার ড্রেস কিনে জয় রাখছে, কিন্তু যার বার্থডে তার ড্রেসই কেনা হলো না, খুব খারাপ লাগছে। এখন তো টাইম আছে, তো ভাবলাম আবার অন্য একদিন আসবো। আজকে আর ভালো লাগছে না, এত দোকান ঘুরেছি না, মাথা এখন খারাপ হয়ে গেছে। যেটা দেখছি সেটা মনে হচ্ছে ভালো না, ভাবছি অন্য একটা দিন আসবো। ওই যে হয়নি। হাবড়া থেকে বাড়ি চলে এসেছি, তোমার জন্য কিচ্ছু আনতে পারলাম না। আমাদের জন্য শপিং হয়ে গেছে, যার বার্থডে তার জন্য কিচ্ছু আনতে পারলাম না, তাই না পাপা? কিচ্ছু আনেনি তোমার জন্য। হ্যাঁ আনিনি কিছু, কি ঠান্ডা বাইরে, আনতে পারিনি তোমার জন্য কিচ্ছু। মা কি কি আসছি আসছি, সবাই বলে গুড নাইট গুড নাইট। আমার জন্য কিছু আনতে পারিনি, শপিং করতে গেছে, সবার জন্য কিনে নিয়ে এসছে, আমার জন্য কিচ্ছু আনিনি। তোমার জন্য আনবো মা, তোমার জন্য পছন্দ হয়নি।